আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব ইহুদি জাতির ইতিহাস এবং তাবুতে সাকিনা সম্পর্কে। ইহুদিরা কেন এখনো এই তাবুতে সাকিনা খুঁজে বেড়াচ্ছে। তাবুতে সাকিনা এর বাংলা অর্থ শরীয়ত সিন্ধুক, ইংরেজিতে আরাক অবদাক অভিনেতা বলা হয়। এটা খোঁজার পেছনে ইহুদিদের কি ষড়যন্ত্র রয়েছে এবং এটা পাওয়ার পরে তারা কি করতে চায় সেই সম্পর্কে বিস্তারিত বলছি। বন্ধুরা, আজও ইহুদিরা বিভিন্ন বাহানায় পুরো পৃথিবীতে খোদাই করে চলেছে একমাত্র একটি সিন্দুকের জন্য। চলুন জানা যাক এই রহস্য সিন্দুকটি কেন এত গুরুত্বপূর্ণ। কোরআনের সূরা বাকারায় 248 নম্বর আয়াতে এই সিন্দুকের কথা উল্লেখ আছে। আল্লাহ পাক বলেন, আমাদের নবী আরো বলেছেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটা সিন্দুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের সন্তুষ্টির নিমিত্তে, আর তাতে থাকবে মুসা ও হারুন এবং তাদের সন্তান বর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্দুকটিকে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চয়ই পরিপূর্ণ নিদর্শন রয়েছে। এবং আয়াত তাবুতে অর্থ হচ্ছে সিন্দুক, এবং সাকিনা বলতে জিনিসপত্রকে বোঝানো হয়েছে যা মানুষকে প্রশান্তি দান করে। এই সিন্দুকে এমন জিনিসপত্র ছিল যা হৃদয়কে শক্ত এবং শান্তি দান করতে পারে। বলা হয় এই সিন্দুক সামসাদ নামক লকারে তৈরি ছিল। এই সিন্দুকে হযরত আদম আলাইহিসসালাম নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতেন। এই সিন্দুক উত্তরাধিকার সূত্রে একজনের পর আরেকজন পেতে থাকেন এবং শেষ পর্যন্ত হযরত ইয়াকুব আলাইহিসসালাম এটিকে পেয়ে থাকেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের অন্য নাম ছিল ইসরাইল আলাইহিসসালাম এবং ওনার বংশকে বলা হয় বনে ইসরাইল, অর্থাৎ ইসরায়েলের সন্তান। হযরত ইয়াকুব আলাইহিসসালামের এক পুত্রের নাম ছিল ইহুদা এবং তার বংশী ছিল ইহুদি নামে পরিচিতি। এরপরে সিন্দুকটি চলে যায় হযরত মুসা আলাইহিসসালামের কাছে এবং হযরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম মারা যাওয়ার পর তাদের পোশাক মোবারক, তাদের পাগড়ি এবং আল্লাহ কর্তৃক প্রেরিত সকল গুরুত্বপূর্ণ জিনিসপত্র এই সিন্দুকের মধ্যে সুরক্ষিত করা হয়। এরপর থেকে এই সিন্দুক চলে যায় ওই জাতির সর্দারের দায়িত্বে। বনে ইসরায়েলরা এই সিন্দুকের প্রতি খুবই যত্নবান ছিলেন এবং খেয়াল রাখত, কারণ এই সিন্দুকের রহমতে তারা বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেত। যখন কোনো দুর্যোগ আসত তখন তারা এই সিন্দুকের পাশে বসে প্রার্থনা করত এবং এই সিন্দুকের ওসিলায় যে সকল বিপদ থেকে তারা মুক্তি লাভ করতে সক্ষম হতো। এমনকি তারা যখন যুদ্ধে যেত তখন এই সিন্দুক যুদ্ধের একদম সামনে রাখত। এর ফলে সকল সৈন্যরা সাহস ও প্রেরণা পেত এবং এই সিন্দুকের বরকতে তারা সকল বিপদ বাধা বিপত্তি অতিক্রম করতে পারত। বিশেষ উৎসব এবং অনুষ্ঠানের সময় তারা এই সিন্দুকটিকে সম্মানের সাথে নিজের কাঁধে করে নিয়ে বের করত। এই সিন্দুকের হেফাজত করার জন্য বিশেষ সৈন্যদল নিয়োগ করা হয়েছিল। বনে ইসরায়েল খুবই অদ্ভুত জাতি ছিল। একদিকে তারা সিন্দুকের এত যত্ন, এত সম্মান করত যা কল্পনা করা যায় না, আবার অন্যদিকে আল্লাহ পাকের এত রহমত, এত অশেষ নিয়ামত, সবকিছু দেখার পরেও এর প্রতি তাদের কোনো কদর ছিল না। দিনের পর দিন তাদের লোভ বেড়েই চলছিল। তারা জাতি হিসেবে খুবই লোভী, একঘেয়ে, কল্পনাতে লোভী এবং অত্যাচারী জাতি ছিল। দিন দিন তাদের লোভ বাড়তে থাকলো। তারা আরো বেশি অত্যাচারী হয়ে উঠল এবং আল্লাহ পাক ও তার সকল নিয়ামতকে তারা ভুলতে শুরু করলো। তখন আল্লাহ পাক তাদের ওপর গজব নাজিল করলেন এবং ফলস্বরূপ এক যুদ্ধে ফিলিস্তিন মুশরিকরা বনে ইসরায়েলদের থেকে এটি ছিনিয়ে নিয়েছিল। কিন্তু মুশরিকদের যে শহর এবং যে জনপদে এটি রাখা হতো সেখানেই মহামারী হতে থাকতো ব্যাপকভাবে, আর সব জায়গায় প্লেগ ছড়িয়ে পড়ল। এই রোগের ফলে খুব দ্রুত অনেক মানুষ মারা যেতে শুরু করলো এবং এই সমস্যা সমাধানের জন্য তারা সকল জ্ঞানী ব্যক্তিদের জমা করল। তাদের কাছে এই আচমকা বিপদের কারণ জানতে চাইলে তারা বলেন, তাবুতে সাকিনার অসম্মানের ফলে আল্লাহ পাক সকলের ওপর গজব নাজিল করেছেন। কিন্তু তারা কোনোভাবেই এই সিন্দুক বনে ইসরায়েলদের ফেরত দিতে রাজি হচ্ছিলেন না এবং তারা এই সিন্দুকটিকে অন্য একটি শহরে প্রেরণ করে দিল। কিন্তু অন্য শহর প্রেরণ করে দেওয়ার পরও সেই শহরে একই রোগের ভয়াবহ প্রকোপ শুরু হলো। এভাবে করে পরপর 5টি শহর শেষ হয়ে গেল। অবশেষে তারা সিদ্ধান্ত নেয় তারা এই সিন্দুকটি চালকহীন মহিষের গাড়িতে তুলে দিয়ে নিজেদের শহর থেকে গাড়িটি বের করে দিল। আল্লাহর রহমতে গাড়ি তখন বনে ইসরায়েল শহরের দিকে রওনা করতে শুরু করলো এবং গাড়িটা আল্লাহর হুকুমে ফেরেশতারা চালিয়ে নিয়ে আসছিল।
সেই সময় হযরত সামাল আলাইহিসসালাম ছিলেন বনে ইসরায়েলদের নবী। নবী সামাল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে তালুক নামের এক ব্যক্তিকে বনে ইসরায়েলের বাদশাহ বানিয়ে দিতে চাইলেন, কারণ এই ব্যক্তি ছিল খুবই নেক এবং সৎ। কিন্তু এতে বনে ইসরায়েল বংশের সর্দাররা বিরোধী করতে শুরু করল। তারা তাদের নবীর কথা মানতে নারাজ ছিল। নবীর উপদেশ প্রত্যাখ্যান করতে তারা একটি পরিকল্পনা তৈরি করল এবং তারা একদিন নবীকে বলল, যদি আপনি সত্যি আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি আমাদের হারিয়ে যাওয়া তাবুতে সাকিনা আমাদের ফিরিয়ে দেন। যদি আপনি তা করতে পারেন এবং আমাদের তাবুতে সাকিনা আমাদের কাছে ফিরে আসে তাহলে আমরা আপনার সকল কথা মেনে চলব। সর্দারের কথা শোনার পরে নবী সামাল আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, তোমাদের তাবুতে সাকিনা কাল সকালের মধ্যেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এটা শুনে সকল সর্দার নবীকে নিয়ে খুবই হাসি তামাশা করল, কারণ তারা খুব ভালোভাবেই জানত জালুতদের হাত থেকে লুটের সম্পদ ফিরিয়ে আনা একেবারে অসম্ভব। পরের দিন সকালে মহিষের গাড়িতে তারা তাদের সেই পুরনো তাবুতে সাকিনা ফিরে পেল এবং নিজেদের কথা মতো তালুতকে নিজেদের বাদশাহ হিসেবে মেনে নিল। তাবুতে সাকিনা ফিরে পাওয়ার ফলে বনে ইসরায়েলদের অবস্থা আরো উন্নত হতে লাগলো, কিন্তু তাদের আমলের কোনো পরিবর্তন হলো না। এরপর হযরত দাউদ আলাইহিসসালামের সময় চলে আসলো এবং তিনি সকলের জন্য একটি ইবাদত করার স্থান নির্মাণের পরিকল্পনা নিল এবং পরবর্তীতে তার পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালাম তার পরিকল্পনা বাস্তবায়ন করেন এবং সেই ইবাদতখানে তাবুতে সাকিনা স্থাপন করা হলো। ইবাদত ঘরের যে স্থানে তাবুতে সাকিনাকে স্থাপন করা হয়েছিল সেই স্থানে আল্লাহর নবী ও বড় বড় আলেমগণ ব্যতীত অন্য সকল সাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করার পর তার আংটি মোবারক ওই সিন্দুকের মধ্যে সুরক্ষিত অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। যখন হযরত জাকারিয়া আলাইহিসসালামের সময় এলো তখন অজ্ঞানতার অন্ধকারে বনে ইসরায়েলরা এতটাই ডুবে গিয়েছিল যে আল্লাহর পয়গম্বরদের কথা অমান্য করাটা এই গোষ্ঠীর জন্য খুবই সামান্য হয়ে দাঁড়িয়েছিল। যখন জাকারিয়া আলাইহিসসালামকে তারা মেরে ফেলে এবং তার পুত্র হযরত ইয়াহিয়া আলাইহিসসালামকে নির্মমভাবে হত্যা করে, তখন আল্লাহ তাআলা তাদের ওপর খুবই নারাজ হন। হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের মৃত্যুর কিছুদিন পর ইরাকের বাদশাহ বাক্য নাসের ইসরায়েলের ওপর হামলা করে দেয়, লক্ষ লক্ষ ইহুদিদের হত্যা করে ফেলে ও গোলাম বানিয়ে ফেলে এবং তাতে রাখা তাবুতে সাকিনা কবজা করে নেয় এবং নিজের সাথে ইরাক নিয়ে যায়। এই সময় ছিল বনে ইসরায়েলের সকল মানুষ ও বনে ইসরায়েলদের জন্য সর্বকালের সবথেকে কঠিন সময়। কিন্তু পাকনা নাসের পরবর্তীতে তাবুতে সাকিনার কি করেছিল আজ পর্যন্ত জানা যায়নি। তাবুতে সাকিনা সারা জীবনের জন্য ইহুদিদের কাছ থেকে হারিয়ে গেল এবং ইহুদিরা, যাদেরকে বলা হতো আল্লাহর সবথেকে প্রিয় গোষ্ঠী, তারা সারা জীবনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো। আজকে 2000 বছর পরে আবারও ইসরায়েলের ইহুদিরা নিজেদের অবস্থান শক্ত করে দাঁড়িয়েছে। আল্লাহর সকল নিয়ামত এবং রহমত হারিয়ে ফেলার পরও এখনও তারা সেই আগের মতো একঘেয়ে লোভী, অত্যাচারী এবং অহংকারী হয়ে উঠেছে। এমনকি এখনো পর্যন্ত তারা আল্লাহর সবথেকে প্রিয় গোষ্ঠী হওয়ার ভুল ধারণা নিয়ে বেঁচে আছে। তারা এখনো পর্যন্ত মসজিদুল আকসার পশ্চিম দিকের দেয়ালকে ধরে কান্নাকাটি করে এবং অতীতের সব কথা চিন্তা করে। কান্নাকাটি করাটাই যেন বর্তমানে হয়ে গেছে তাদের ইবাদত। এই মসজিদুল আকসার পশ্চিম দেয়ালকে হযরত সুলাইমান আলাইহিসসালামের শেষ চিহ্ন হিসেবে তারা ধরে থাকে। ইহুদিদের এই পুরো গোষ্ঠী এখন অনেক অবুঝ। এত কিছু হওয়ার পরেও তারা আল্লাহর ইবাদতে মশগুল না হয়ে এখনো তারা তাবুতে সাকিনাকে খুঁজে বেড়াচ্ছে এবং তারা অপেক্ষা করছে তাদের শেষ অধিনায়কের জন্য, যার নেতৃত্বে ইহুদিরা আরও একবার পুরো বিশ্বের ওপর শাসন করতে পারবে। সে একচোখ অন্ধ দাজ্জালের প্রতি তাদের ভালোবাসা এতটাই বেশি যে পুরো পৃথিবীতে তারা এই এক চোখের প্রচার করে বেড়ায় এবং শুধুমাত্র দাজ্জালের সুবিধার জন্য তারা এমন এমন পদ্ধতির আবিষ্কার করেছে যার ফলে সাধারণ মানুষ যেন সহজেই দাজ্জালকে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করে নেয়। ইংরেজি ইহুদি সহ অনেক গবেষকরা গবেষণা করে ধারণা করেন যে তাবুতে সাকিনা হযরত সুলাইমান আলাইহিসসালামের মহলের কোনো একটি অংশে দাফন করা আছে, কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালামের সেই মহলটি এখনো ফিলিস্তিনের কোথাও অনাবিষ্কৃত অবস্থায় রয়েছে। তারা তাবুতে সাকিনা কবজা করার জন্য সুলাইমান আলাইহিসসালামের মহল্লা খোঁজার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে এবং এর ফলে
কিছুদিন পরপরই বাইতুল মুকাদ্দাসে তারা খোদাই করতে থাকে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।